হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ ভাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল ব্লগ নাম্বার 19-এ স্বাগতম। তো আপনাদের মাঝে ব্লগ নাম্বার 19 নিয়ে আসলাম। তো আজকের ব্লগটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি আজকের ব্লগে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করার জন্য আসছি। তো আমি আপনাদেরকে আগে একটা কথা বলি, এই আজকের এই যে ব্লগটা যেটা আমি শ্যুট নিতে আসি, এই ব্লগটা আমি প্রায় 30শে জুনের আগে, অর্থাৎ প্রায় 1 মাস আগে দেওয়ার কথা, কিন্তু আমি 1 মাস আগে দিতে পারিনি, যার কারণে আমার মোবাইলের সমস্যা দেখা দেয়, মোবাইল নষ্ট হয় এবং কি আমার পরীক্ষার রানিং চলমান অবস্থার কারণে আমি এই ব্লগটা আপনাদের মাঝে অতীতে দিতে পারিনি। তাই এখন আজকে লেট করে 18 জুলাই পরীক্ষাটা ব্লগটা দিতে হয়। তো আমি আজকে ব্লগটা মূল কারণ হচ্ছে আমি অনলাইন থেকে কিছুদিনের জন্য বিদায় নেব, তো সেটা আপনাদের মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য আজকের ব্লগটা। তো আমার পরীক্ষার রানিং হচ্ছে 30শে জুন থেকে 11ই আগস্ট পর্যন্ত। তো আমি ভিডিওটা এত লেটে দেওয়ার কারণ ছিল আমার 25শে জুন 2024 রাত 11টা 59 মিনিটে আমার মোবাইল ফোনটা একটা প্রবলেম দেখা যায়। বিশেষ করে মোবাইল ফোনটা সুইচ অফ হয়ে যায়, আবার মানে মোবাইল ফোনটা ইউজ করার মতো ছিল না, যার কারণে আমি আপনাদের মাঝে এই অতীতে শুরুতে এই ভিডিওটা দিতে পারিনি, এখন বর্তমানে এই ভিডিওটা দিতে আসছি। তো আমার মোবাইল ফোনটা সমস্যা দেখা দেয় 25শে জুন রাত 11টা 59 মিনিট। তো 26শে জুন 27শে জুন পর্যন্ত মোটামুটি মোবাইলটা চলে, কিন্তু আমি 26শে জুন আমি আমাদের সম্প্রা কলেজের বিদায় অনুষ্ঠানের ব্লগও নিছি, কিন্তু 27শে জুন সন্ধ্যা থেকে 29শে জুন বিকাল পর্যন্ত আমার মোবাইল একেবারে সুইচ অফ থাকে, মানে একেবারে চালানোর মতো না বললে চলে। তো 29শে জুন বিকাল 5টা বাজে আমি রামগঞ্জ এই রহমান টেলিকম থেকে আমার মোবাইলটা সার্ভিসিং দিই। বর্তমানে আলহামদুলিল্লাহ আমার মোবাইলটা এখন ভালো আছে, আগের মতো চলতে আছে, সার্ভিসটা খুবই ভালোই আছে। তো আজকে ব্লগে যে কারণে আসা সেই মূল কথা ফিরে যায়। তো আজকের ব্লগটা হচ্ছে আমি অনলাইন থেকে কিছুদিনের জন্য লিভ নিব। তো সেই কারণে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে আসছি যে আমি অনলাইন থেকে লিভ নিব। তো কী কারণে লিভ নিব বা কী আসে বিষয়ে বিস্তারিত একটু পরে আপনাদেরকে আমি বলছি। তো আমার এসএসসি অর্থাৎ ইন্টারের পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আইয়ের পরীক্ষা আর কি, এইচএসসি পরীক্ষা শুরু হয় 30শে জুন এবং পরীক্ষার লাস্ট ডেট হচ্ছে 11ই আগস্ট। তো আমি আর টার্গেট ছিল যে 30শে জুনের আগে এই ভিডিওটা করব, যে আমি অনলাইন থেকে লিভ নিতে আসি পরীক্ষা চলমানে থাকার কারণে আমি দীর্ঘদিন আপনাদের মাঝে অনলাইনে আসবো না। পরীক্ষা স্থগিত অর্থাৎ পরীক্ষা যখন সমাপ্তি হবে, শেষ হবে, তারপরে আমি আপনাদের মাঝে আবার আসবো, এরকম একটা কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আজকের এই ব্লগ 19-এ আসা। তো এই ব্লগটা আমার অতীতে নেওয়া উচিত ছিল, কারণ অতীতে আমি নিতে পারিনি, কারণ ওই যে 25 জুনের পর থেকে আমার মোবাইল ফোন নষ্ট হয়ে যায় এবং কি 30শে জুন থেকে আমার পরীক্ষার রানিং। তো এক তো পরীক্ষার প্যারা, দ্বিতীয়ত আমার মোবাইল ফোনের প্রবলেম। তো যার কারণে আমি ভিডিওটা অ্যাক্টিভ করতে পারিনি, আপনাদের মাঝে ভিডিওটা আপলোড দিতে পারিনি। তো অবশেষে আজকে 18 জুলাই চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওটা আপলোড দেওয়ার জন্য। ভাবতেছি ভিডিওটা শুরুতে আপলোড দিতে পারিনি, যাতে কি হয়েছে, এখনও তো অনেক সময় আছে, পরীক্ষা শেষ হবে তো 11ই আগস্টে। তো ভিডিওটা ছোট্ট করে একটা ভিডিও দিই, আপনাদের আমার অডিয়েন্সদেরকে জানিয়ে দিই যে আমি অনলাইন থেকে বিদায় নিতেছি, যার কারণ হচ্ছে আমার পরীক্ষা চলমান। তো আমার ইন্টার পরীক্ষা শেষ হবে 11ই আগস্ট ইনশাল্লাহ। যদি পরীক্ষাটা 11ই আগস্টের পরে শেষ হয়, আমি আপনাদের মাঝে লাইভে আসবো ফেসবুক পেজ থেকে এবং কি আমার ইউটিউব চ্যানেল থেকে একটা ব্লগের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে আমি নতুন করে নিজেকে অনলাইনে আবার ব্রেক করলাম। তো আমি অনলাইন থেকে বিদায় নেওয়ার জন্য আসছি। আজকে ভিডিওটা হচ্ছে আমি আপনাদের মাঝে বলবো যে আমি অনলাইন থেকে বিদায় নিতে আসি। আগামী মাসখানিক পর আবার আপনাদের মাঝে অনলাইনে ব্যাক করবো আমি নিজেকে সেরকমভাবে গড়ে তোলার মাধ্যমে। তো আপনাদেরকে এতদিন অনেকদিন মিস করবো আর কি। তো মূল কথাটা হচ্ছে আমি প্রায় 2 বছর থেকে অনলাইনে কাজ করি। তো মূল কথাটা হচ্ছে সেটা বড় কথা না, কত বছর কাজ করি সেটা বড় কথা না, মূল বিষয়টা হচ্ছে 30শে জুন থেকে আমার পরীক্ষা আরম্ভ হয়েছে এবং কি পরীক্ষা শেষ হবে 11ই আগস্ট। তো যদি রাজনৈতিক কোনো কারণ, অর্থাৎ রাজনৈতিক কারণ বলতে বর্তমানে তো আপনারা দেখতে পাইছেন, বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে যে ছাত্রছাত্রীরা কোটা বিরোধী আন্দোলনের জন্য রাজপথে নামছে। তো যদি তাদের আন্দোলনের কোনো কারণে আমাদের পরীক্ষা যদি পিছিয়ে দেয় তাহলে সেটা হচ্ছে আলাদা ব্যাপার, আর যদি পরীক্ষা না পিছিয়ে দেয় তাহলে আমাদের পরীক্ষা যথারীতি সময়ে চলবে এবং কি 11ই আগস্টের মধ্যে আমাদের পরীক্ষা সমাপ্তি হবে। যদি তাদের আন্দোলনের কারণে যদি আমাদের পরীক্ষা স্থগিত করা হয়, পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে আলাদা ব্যাপার। তো 11ই আগস্টে যদি পরীক্ষা সমাপ্ত না হয়, যদি তারপরে হয়, তারপরে যেই দিন হবে, যে সময় হবে, যেই তারিখে হবে, আমি সেই তারিখে পরীক্ষা দেওয়ার পরেই আপনাদের মাঝে আমি লাইভে আসবো আমার ফেসবুক পেজ থেকে এবং কি আমার ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজ থেকে একটা ব্লগ করব যে পরীক্ষা শেষ, নিজে নতুন করে অনলাইনে আবার ব্যাক করলাম, এরকম কিছু একটা আপনাদের মাঝে নিয়ে আসবো। তো আমার পরীক্ষাটা শুরু হয়েছে 30শে
জুন থেকে পরীক্ষাটা শেষ হবে 11ই আগস্ট পর্যন্ত। তো আমার পরীক্ষাটা চলাকালীন অবস্থায় আমি আর কোনো ভিডিও দিব না আপনাদের মাঝে, অর্থাৎ আমি অনলাইন থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অনলাইন থেকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতেছি। আপনাদের কাছ থেকে আমি অনলাইন থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি লিভ নিতেছি। ইনশাআল্লাহ পরীক্ষা শেষ হবে 11ই আগস্টে হোক অথবা ছাত্রছাত্রীদের আন্দোলনের কারণে তারপরে হোক, যে সময় হবে আমি সেই সময়ে আবার আপনাদের মাধ্যমে একটা লাইভের মাধ্যমে এবং কি একটা ব্লগের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে আমি অনলাইনে আবার ফিরে এসেছি। তো আজকের ব্লগটা আমি বেশি বড় করতে চাই না, মূল কথা যেটা সেটাই বলি। তো 11ই আগস্টে যদি আমার পরীক্ষা শেষ না হয় তারপরে হলে আমি তারপরে এসে আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো যে আমি নতুন করে অনলাইনে ব্যাক করছি। হ্যাঁ, আমি আমার এই পরীক্ষা শেষ হওয়ার পরে আমি আমার নিজের স্কিল, ভিডিও থাম্বনেল, ভিডিও ডিজাইন, ভিডিও এডিটিং, ভিডিও ডেসক্রিপশন, ভিডিও ট্যাগ, এগুলা সব কিছু আরও অভিজ্ঞতা বাড়িয়ে আপনাদের মাঝে আমি আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব, আপনাদেরকে আমি আরও ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আজকের ব্লগ নাম্বার 19 হচ্ছে এইটাই, যে আমি অনলাইন থেকে বিদায় নিতে এসেছি কিছুদিনের জন্য। আজকের ব্লগ নাম্বার 19 হচ্ছে এইটাই। আজকের ব্লগ নাম্বার 19-এ আমি আপনাদের মাঝে জানিয়ে দিলাম যে আমার পরীক্ষা থাকার কারণে আমি অনলাইন থেকে বিদায় নিতে এসেছি। পরীক্ষা শেষ হলে আমি আবার আপনাদের মাঝে অনলাইনে নিজেকে নতুনভাবে প্রস্তুতি নিয়ে আপনাদের মাঝে ব্যাক করব। আমার ভিডিও কন্টেন্ট আরও হাই করব, আমার ভিডিও এডিটিং আরও হাই করব, ভিডিও থাম্বনেল আরও হাই করব, ভিডিও ডেসক্রিপশন আরও হাই করব। টোটালি এক কথা হচ্ছে আমি একজন পেশাদার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদের মাঝে চলে আসবো 11 পরীক্ষার পরে, এইচএসসি পরীক্ষার পরে আমি একজন পেশাদার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদের মাঝে রেগুলার কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ব্লগটা আমি আর বেশি বাড়াইতেছি না, আজকের ব্লগটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের মাঝে ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন, এমনকি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যাতে আমার নিত্য নতুন ব্লগগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আশা করি সকলে ভিডিওটা বেশি আর বড় করতেছি না, আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্ত করব। তার আগে আমি আবারও বলি, 30শে জুন থেকে আমার পরীক্ষা আরম্ভ হয়েছে। যথারীতি পরীক্ষা যদি চলে তাহলে যথারীতি অনুযায়ী যদি পরীক্ষা চলে, যদি পরীক্ষা ফিস নামানো না হয় তাহলে 11ই আগস্টে আমার পরীক্ষা শেষ হবে। আর যদি ছাত্রছাত্রীদের কোনো কোটা বিরোধী আন্দোলনের কারণে যদি আমার পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়, স্থগিত করে দেওয়া হয়, অর্থাৎ 11ই আগস্টের পরে যদি পরীক্ষা শেষ হয় তাহলেও আমি আপনাদের মাঝে লাইভে আসবো পরীক্ষা শেষ হওয়ার পরে, এবং আপনাদেরকে একটা ব্লগের মাধ্যমে জানিয়ে দেবো যে আমি অনলাইনে আবার ব্যাক করছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা আমি আর বেশি বাড়াইতেছি না, তো দীর্ঘদিন আপনাদেরকে মিস করব, আমি অনলাইন থেকে বিদায় নিতেছি। তো সকলে ভালো থাকুন আর আমার জন্য দোয়া করবেন সকলে, যাতে আমার পরীক্ষাটা ভালো হয়। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে 7 বিষয় পরীক্ষা গেছে। তো 7 বিষয় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়েছে। শুধু একটা বিষয়ের জন্য আমার গাফিলতি আছে, আমার ভয় আছে একটা বিষয়, সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। তো আমার তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষাটা খুবই ভালো হয়েছে, কিন্তু আমার যে ভয়ের কারণটা হচ্ছে আমি তথ্য যোগাযোগ প্রযুক্তির নৈবেত্তিকে যে সেট কোড আছে, আমার নৈবেত্তিকের সেট কোডটা পড়ছে খ সেট। আমি ওইমার পেপারে ওই খ সেটটা পূরণ করতে উল্লেখ করতে ভুলে গেছি। যখন পরীক্ষা শেষ হয়ে আমি হল থেকে বাইরে হয়ে যাই, তখন আমার খেয়াল হয় যে আমি তো আইসিটি নৈবিত্তিকের খ সেটটা ওইমার পেপারে উল্লেখ করতে ভুলে গেছি। তো এই কারণে হয়তো আমার এই তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টা ফেল আসতে পারে। তো জানি না, আল্লাহ তাআলা ভালো জানে। আল্লাহ তাআলার ইচ্ছা হলে হয়তো যদি এক্সামিনের দেওয়া হয় তাহলে সে আমাকে হয়তো পাস করিয়ে দেবে। তো হ্যাঁ, আমার পরীক্ষাটা খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করি ভবিষ্যতে আগামী যে 6 বিষয় আছে সেই 6 বিষয় পরীক্ষা ভালো হবে। শুধু আমার একটা বিষয়ের জন্য আফসোস, মানে একটা বিষয়ের জন্য আমার ভয় আছে, সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো ভয়ের কারণটা হচ্ছে আমি ওই যে আপনাদেরকে বলছিলাম যে ওএমআর পেপারে খ সেট নৈবেত্তিকের খ সেটটা উঠাতে আমি ভুলে গেছি। মানে ওএমআর পেপারে নৈবেত্তিকের ট্যালেন্টের একটা সেট থাকে, ক সেট, খ সেট, গ সেট, গ সেট, এরকম 4টা সেট থাকে। তো আমি পাইছিলাম খ সেট, তো আমি আমার খ সেটটা ওএমআর পেপারে উল্লেখ করতে ভুলে গেছি, যার কারণে আমার একটু ভয় আছে আর কি, যে পরীক্ষা হয়তো আমরা ওই সাবজেক্টটা ফেল আসতে পারে। তো বাকিটা আল্লাহর উপরে ইচ্ছে, আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, যা হবার তা হবে। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা আমি আর বেশি বাড়াইতেছি না, দেখা হবে আমার পরীক্ষা শেষ হওয়ার পর, নিজেকে নতুনভাবে আপনাদের মাঝে তুলে ধরবো। তো আজকের ব্লগটা আমি আর বেশি বাড়াইতেছি না, আজকের ব্লগ নাম্বার 19 এখানে সমাপ্ত করব। আর আপনাদেরকে খুব মিস করব, আর আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো আমি ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি বা কোনো ভুল কিছু বলে থাকি তাহলে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেবেন। আমি একজন মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করতে পারে, এই পৃথিবীতে একমাত্র ভুল করে না শয়তানে। তো আমি মানুষ মাত্রই ভুল
করতে পারি। তো আমার ভুলগুলো আমাকে কমেন্ট বক্সে দেখাই দিবেন যে আমার ভুল কী হয়েছে। আমি ইনশাল্লাহ নিজেকে শুধরানোর চেষ্টা করব, সেই ভুলগুলো যেন দ্বিতীয়বার না হয়। তো ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে, তো এতক্ষণ ভিডিওটা বানানো ঠিক হয়নি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।